হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। আর সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মায় মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতুর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক, আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। মালিকিয়ো, রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক, বলে পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ। বিচারক কাকে বলে একটু শুনে। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হাঁ কে হাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়,
ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুর নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি। যার শরীরের ঘাম মোবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা? আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারে দাঁড় কর্য করে হন অথবা মোবাইল বিক্রি করে হন আপনি যাবেন। উনি আপনাকে চিনে, আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কজনের খবর রাখবো। ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী
পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলার দিদারে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় জানা সকলেরই শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল, নবী রাহমাতুল্লিল আলামিন আমার হাবিবকে বলে দাও আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল্লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতুস সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? নিজের পরিবারের কথা বলবে না, সেই দিন সাহাবাদের কথা, ঘনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসে নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইডের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলের অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমে, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমে। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচেয়ে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম
যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ফজুমদরি নামাজ টাইম হন্ডে গিয়ে গুণ আর কানা বাদ কানা এক লাসা গুম যাইল, চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজে পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সে কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোদা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত না। যদি রব এইটা বলে কে যাবে জান্নাত? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন, আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোনো বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণে যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবে না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি। হাসরের ময়দানে, হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দিব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই, আপনার হিসাবটা আপনি আমাকে
আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন কুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশও বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতুর মতো ঘুমাইতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন বলে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক, আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। মালিকিও মালিকিও, রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক, বলে পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি
আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। কর্মচারীকে 6টার ডিউটি যদি 9টায় আসে, সরি তো মনে হন না, হালিয়ে তো না আইলে কিন্তু বেতন হাড়া সাইজ। স্যার আর ঘর বউ অসুস্থ, তোর বউর লেগে আমি দোয়ান দিব, ওইতে কিনে, ঠিক না বেঠিক বলেন না? আর মালিককে 12টা বাজো কিনা কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানো। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুন নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলে মারহাবা। এবার বলেন আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়া মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে আসবে? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। চেহারায় দেখা যাচ্ছে অনেকের মনে খিদা লাগছে। খিদা লাগছে? সবাই বলে একটা নাতে রাসূল পড়িতে সবাই। কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। অঙ্ক কি মিলছে না মিলে নাই?
আমি সবার আওয়াজ শুনতেছে, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন, যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি। যার শরীরের ঘাম মোবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আরেকটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন বাবা প্লিজ, হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা? আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য, যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকার দাঁড় কর্য করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কজনের খবর রাখবো। ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলার দিদারে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় জানা সকলেরই শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল, নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে বলে দাও, আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি
উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। নিজের পরিবারের কথা বলবে না সেই দিন, সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসে নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইডের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সে অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলের অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমে, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমে। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচেয়ে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে সাথে সাথে দেখবেন ফজুমদরি নামাজ টাইম হন্ডে গিয়ে গুণ আর কানা বাদ কানা এক লাশ আগুন যাইল, সুপ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন? এটা যদি করে থাকেন আওয়াজ দেন, খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যায়, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল, ওই খেয়াল, ওই খেয়াল, ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে
এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে, আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোদা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত না। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাত? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন, আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোন বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়, এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবে না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দিব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই, আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারে পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না, এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন কুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মাখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাই
পিটাইতে থাকে পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মায় মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতুর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক, আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে। জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে, মওলা যে পাপ করেছি, জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। মালিকিও মালিকিও, রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক, বলে পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। কর্মচারীকে 6টার ডিউটি যদি 9টায় আসে, সরি তো মনে হন না, হালিয়ে তো না আইলে কিন্তু বেতন হাড়া সাইজ। স্যার আর ঘরের বউ অসুস্থ, তোর বউর লেগে আমি দোয়ান দিব, ওইতে কিনে, ঠিক না বেঠিক বলেন না? আর মালিককে 12টা বাজো কিনা কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারী বাইর, বলেন না বাইর,
মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুর নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলে মারহাবা। এবার বলেন আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়া মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে আসবে? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। চেহারায় দেখা যাচ্ছে অনেকের মনে খিদা লাগছে। খিদা লাগছে? সবাই বলে একটা নাতে রাসূল পড়িতে সবাই। কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতেছে, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি। যার শরীরের ঘাম মুবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতে। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন,
এমন একজন নবী দান করেছেন যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল হাসরের দিন। বাবা প্লিজ, হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা? আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছে, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারে দাঁড় কর্জ করে হন অথবা মোবাইল বিক্রি করে হন আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোন রকম খবর পৌঁছানো হয় উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবো? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায় চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলা দিদারে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় জানা সকলেরই শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল, নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে বলে দাও আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতুস সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? নিজের পরিবারের কথা বলবে না সেই দিন, সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসে নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইডের হাজার কটু বাক্য
যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলের অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচেয়ে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ফজরুদ্দরি নামাজ টাইম হন্ডে গিয়ে গুনা আর কানা বাদ কানা এক লাসা ঘুম যাইল, চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন? এটা যদি করে থাকেন আওয়াজ দেন, খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যায়, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজে পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে।